ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের পায়রা চত্বরে এই শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির ও ঝিনাইদহ ৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ সমন্বয়কের হাত ধরে ও রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সকলকে হানাহানি, লুটপাট এবং আগুন সন্ত্রাস বন্ধ করতে অনুরোধ জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সমন্বয়কের হাত ধরে রংপুরের শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে তরুণ ছাত্র গোটা জাতির রক্তে হাজার হাজার ছাত্রকে নেট বন্ধ করে দিয়ে পাখির মতো হত্যা করে স্বৈর শাসন গুলি করে বাংলার স্বৈর শাসনের অবসান ঘটিয়ে যারা স্বাধীনতার লাল সূর্য ৫ই আগস্ট এনেছে তারা আমার ছাত্ররা। আমরা তা পারিনি, যা তারা পেরেছে। এই জন্য ও ছাত্র সমাজ সমস্ত দুর্নীতি কাটিয়ে দিয়ে তোমরা যে স্বাধীনতা অর্জন করেছো, বাঙালির হাজার বছরের ইতিহাসে, ইসলামী আন্দোলনের বিগত হাজার বছরের ইতিহাসে এটা সবচেয়ে বড় অর্জন এবং তা আমার তরুণ সোনা মালিকের রক্তে অর্জিত হয়েছে। কথা ঠিক না বেটে? অতএব এর স্বাধীনতাকে মিলান করে দেবে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, চাঁদাবাদি করে, লুটতরাজ করে আমার সংখ্যালঘু হিন্দু ভাই ও বোনেদের তাদের বাড়ি ঘরদোর, বাণিজ্যিক সম্পদ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সরকারি বেসরকারি ভাঙচুর লুটপাট চলবে না। আমি বাংলাদেশ জামাত ইসলামীর মহেশপুর কোটচাঁদপুরের আগামীর নমিনি হিসেবে আমার প্ল্যাটফর্ম থেকে আমি ঘোষণা করতে চাই, আমার বিএনপি, জাতীয় পার্টি, তারপরে হেফাজত, সমস্ত দলকে সাথে নিয়ে আমি নিরাপত্তা ঘোষণা করছি। যে আওয়ামী সম্প্রদায় দেশটাকে ভালোবেসে অস্বল্প আঘাতে আপনারা এখনো টিকে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়া, আপনারা বাণিজ্যিক অবস্থা খুলে দেন। এই জামাত বিএনপি সকল দলীয় কমিটির আহ্বায়ক আমরা তাদেরকে নিরাপত্তা দেবো। এরা দলীয় সরকার না, এটা ছাত্রদের তৈরি করা নিরপেক্ষ সরকার। ওদের কারোর মাতৃবাড়ি চলবে না, লন্ডনের মাতৃবাড়ি চলবে না, আমার জামাতের পাবনার মাতৃবাড়ি চলবে না, বগুড়ার মাতৃবাড়ি চলবে না, সর্বনার রাজত্ব চলবে না, হাটাদারি হেফাজত না, সর্বনার না, জামাত ইসলামীর না। সবাই মিলে অন্ধকার দূর করে দেশটাকে আলোর ভোট থেকে উঠাবো আমরা। এই জন্য এই আন্দোলন আজকে ডাকা হয়েছে। বলা ভালো নেই, তা কি বলবো। তাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাদী, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, জনগণের জানমাল, জীবন সম্পদ, মান সংগ্রাম, তাদের ব্যবসা বাণিজ্য, বিপণী, হিন্দু সম্প্রদায় আমরা রক্ষা করতে পারবো না। জামাতে ইসলামের কোটচাঁদপুর উপজেলা শাখার সেক্রেটারি শরীফুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী কেন্দ্রীয় সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, কোটচাঁদপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, মহেশপুর উপজেলা আমির ও কোটচাঁদপুর কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মন্ডিউজ্জামান মিঠু, পৌর আমির মাওলানা নজির আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদ, সাবদালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগার আলী, কুষ্ণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুজ্জামান খান টিটু, দোরা ইউনিয়নের আমির মাওলানা মজিদ, সাবেক চেয়ারম্যান মাওলানা রাজ্জাক, বোলহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাত্রনেতা শাহ আলম, 2014 সালের পুলিশের ক্রস ফায়ারে শহীদ হওয়া এনামুল হকের ছেলে সাকিব আল হক, কোটচাঁদপুর উপজেলা শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি আনাস উদ্দিন, মাস্টার মশিউর। এ সময় অতিথিবৃন্দরা আন্দোলনের নেতৃত্ব দানকারী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকলকে হানাহানি, লুটপাট এবং আগুন সন্ত্রাস বন্ধ করতে অনুরোধ জানান। ছাত্রদের গণকবর দিয়ে শেখ হাসিনা গণভবনে থাকতে চেয়েছিল। শেখ হাসিনা ভেবেছিল ছাত্রদেরকে গণকবর দিয়ে আমি গণভবনে থাকবো, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে ফায়সালা
গণভবন, শহীদদের গণভবন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদের সাঙ্গ গণভবন। এই গণভবন বাংলার মানুষের হাতে এখন। এই গণভবনে তাকে আপনারা বসাবেন, তারাই বলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার মতো স্বৈরাচারকে এই গণভবনে পার দেওয়া কোনোদিন হাঁটতে দাও। আমাদের ছাত্রদের, সৈনিকদের হেফাজতের মানুষ মেরে কপালে আগুন ধরিয়েছে। তার বদলতে আল্লাহ আমাদেরকে এই বিজয় এনে দিয়েছে। এটাকে যারা দোকান ভাঙে, যারা পরের বাড়ি পোড়ায়, যারা হলো চুরি ডাকাতি করে, এরা কোনো দলের লোক না। এদেরকে কোনো রকমের প্রশ্রয় দেওয়া যাবে না। স্বাধীনতা অর্জন তরফ থেকে স্বাধীনতা রক্ষা করাই হলো দায়িত্ব। চাঁদপুর উপজেলার মাঠে মাঠে ঘুমিয়েছে। আমার এই সময়ে ৩০ জন ভাই শাহাদত বরণ করেছে চাঁদপুরের মাটিতে। সেই আজকের এই বিজয় এমনিতে একদিনে হয় নাই, এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থান একদিনে হয় নাই। এইটা ২০০৯ সালের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের গ্রেপ্তারের পর থেকেই শুরু হয়েছিল। শহীদ নুরুল ভাইয়ের শাহাদতের মাধ্যমে এই শহীদের রাস্তা শুরু হয়েছিল। এখন বিজয়ের সময় এসেছে, এই সময় আপনাদের কোনো কর্মী যেন কারোর উপর আঘাত না করে। আমরা দেখেছি আপনারা প্রতিষ্ঠাবার্ষিকীর একটা প্রোগ্রাম করতে পারেন নাই, ছাত্র শিবিরকে বলেছিলেন, আমরা ছাত্র শিবির আপনাদের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছিলাম। সেদিন আপনাদের 15 জনের 20 জনের বেশি লোক যুক্ত না। আজকে যারা আপনাদের দলে ভিড় করে অশান্তি করছে, এদের লাগাম টেনে ধরুন। অসংখ্য ছাত্র ভাইয়ের জীবনের বিনিময়ে অসংখ্য ভাইয়ের কোল খালি করে তারা আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাকে আবার নতুন করে স্বাধীনতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জামায়াতে ইসলামী ও ছাত্র জনতা মিছিল স্লোগানে সমাবেশ স্থলে হাজির হন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদার কাগজ।